সময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। দেশের ক্রিকেট ধ্বংসের মূল কারিগর বিসিবি বস নাজমুল হাসান পাপন। ক্রীড়াঙ্গনে দাপট এতটাই যে ক্রিকেটকে দলীয়করণে যা যা করার সবই করেছেন, এমন কথা ক্রিকেট মোদিরা হরহামেশাই বলতে শোনা যায়। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে দেয়া সামাজিক মাধ্যমে তার একটি বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ, এই বিশ্বকাপ না। এ নিয়েও কম রসিকতা হয়নি। এমন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ায় প্রশাসন থেকে শুরু করে পুরো রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের হাওয়া লেগেছে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব। এদিকে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতির পাশাপাশি সরকার দলের সংসদ সদস্য কয়েক মেয়াদে, এবার ক্রীড়ামন্ত্রীও হয়েছেন। নতুন সরকার গঠন হওয়ায় পথে থাকায় পাপনের মন্ত্রিত্ব আর নেই। পাপন মন্ত্রী হওয়ার আগে থেকে ক্রীড়াঙ্গনে অলিখিত অভিভাবক। জাতীয় সংসদের পদ চলে গেলেও ক্রিকেট বোর্ডের অভিভাবক এখন পর্যন্ত পাপড়ই থাকছেন। 2025 সাল পর্যন্ত থাকবেন এই পদে। ক্ষমতা বদলালেও তাকে সরানোর কোনো সুযোগ নেই। যদি এমনটা হয় তাহলে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নাজমুল হাসান পাপন শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দেশ ছাড়েন। এরপর কোথায় আছেন তা এখনও স্পষ্ট নয়। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। রাজনৈতিক পালাবদলের প্রভাব ব্যাপকভাবে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আওয়ামী লীগের এমপি ছিলেন। শুধু এমপি নন, তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজনও ছিলেন। ফলে জানুয়ারিতে গঠিত মন্ত্রিসভায় তার কাঁধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। তাই পট পরিবর্তনের পর পাপন অনেকটা আত্মগোপনে। তিনি কোথায় আছেন ক্রিকেট বোর্ডের কেউই জানেন না। ক্রিকেট বোর্ড পরিচালক হিসেবে কয়েকজন রয়েছেন সম্পূর্ণ রাজনৈতিকভাবে, আবার সাবেক খেলোয়াড় ও সংগঠক হলেও তারাও পরোক্ষ ও প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। নাজমুল হাসান পাপন ছাড়া বর্তমান পরিচালনা পর্ষদে আরেকজন এমপি শফিউল ইসলাম নাদেল, অভিষেক টেস্ট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের সাবেক এমপি ছিলেন। সংসদ সদস্য না থাকলেও ক্রিকেট বোর্ডের অনেক পরিচালক সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন বিসিবির অন্যতম প্রভাবশালী পরিচালক। আরেক পরিচালক গোলাম মুর্তজা সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ছেলে। আজহারুল আলম, কালের কণ্ঠ।